এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে ফেলো। খুব সহজ পদ্ধতিতে এইভাবে সর্ষে ইলিশ তৈরি করলে সময় যেমন কম লাগবে, স্বাদও হবে দুর্দান্ত। প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছের ক্ষেত্রে নুন হলুদটা একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। সেই জন্য সবসময় চেষ্টা করবে যে কোনো মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে। একটা একটা করে মাছ ধরে ধরে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি জানি তোমরা প্রত্যেকেই খুব ভালো রান্না করতে জানো, তবু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ হলদে সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। অপরদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে সামান্য একটু ভেজে নেব। ইলিশ মাছ কাঁচাও রান্না করা যায়, কিন্তু আমার মনে হয় সামান্য একটু ভেজে নিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। এপিঠ ওপিঠ একটু সতে করে নিয়ে মাছগুলোকে নামিয়ে নেব। অপরদিকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো দই। দইটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর মিশ্রণটা। সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে একটু জল মিশিয়ে নিতে হবে। জল মিশিয়ে এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে বেশ খানিকটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আগেই আমি দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটে উঠলে তারপর মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। হাতার সাহায্যে একটু নাড়িয়ে দিতে হবে যাতে সব মাছগুলো এই ঝোলের মধ্যে ডুবে যায়। একটু নাড়িয়ে দিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না। তোমরা যদি মিষ্টি খাও সামান্য একটু দিতে পারো। যে কোনো সর্ষের প্রিপারেশনে আমি একেবারেই চিনি দেওয়া পছন্দ করি না, তোমরা চাইলে সামান্য একটু দিতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিট মতো রান্না হতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমেই 5 মিনিট এটাকে ফুটতে দেব। এরপর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি ছড়িয়ে দেব। যে কোনো সর্ষের প্রিপারেশনে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।